হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমি আসিফ আপনাদের সাথে আছি। আমি আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যালার্জি বা চুলকানি। এটা আসলে এটার সম্মুখীন হয় না এমন কোনো মানুষ নেই। কম বেশি সকলেরই অ্যালার্জি বা চুলকানির সম্মুখীন হতে হয়। তো অ্যালার্জি এবং চুলকানি কি, এটি কেন হয়, এটি কোত্থেকে আসে বা কিভাবে এর উৎপত্তি হয় এ নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আগে আমাদেরকে জানতে হবে হিস্টামিন। হিস্টামিনটা কি? হিস্টামিন থেকেই চুলকানির জন্ম এবং হিস্টামিন দ্বারাই আমাদের আসলে অ্যালার্জি বা চুলকানোটা হয়। এটা আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না। হিস্টামিন হচ্ছে একটি প্রাণীজ অ্যামিন। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা, তারপর হচ্ছে শরীরবৃত্তীয় বিভিন্ন ব্যবস্থা এবং নিউরোট্রান্সমিটার হিসাবে আমাদের বডিতে কাজ করে। এটি প্রায় সকল স্তন্যপায়ী প্রাণীর কোষকলায় পাওয়া যায়। তো হিস্টামিন দুই ধরনের সমাণুতে বিভক্ত। হিস্টামিনের H1 সমাণু, যেটা আমাদের বডিতে চুলকানো বা অন্যান্য অ্যালার্জিক ক্রিয়ার জন্য দায়ী, এবং হিস্টামিনের H2 সমাণু, যেটা আমাদের পাকস্থলীর অ্যাসিড নিঃসরণে বা হজম ক্রিয়ায় সহযোগিতা করে। তো H1 সমাণু যেটা আছে, এটা যদি কোনো কারণে আমাদের শরীরে পরিমাণের চাইতে বেশি উৎপন্ন হয়, তাহলেই সেখান থেকে অ্যালার্জি বা চুলকানো শুরু হয়ে যায়। তো এটা যখন আমাদের শরীরে বেশি উৎপন্ন হওয়া হয় বা কোনো কারণে বেড়ে যায়, তখন আমরা দেখা যায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এবং এটার জন্য যে ওষুধটা আমাদেরকে প্রেসক্রিপশন করে বা আমরা ব্যবহার করে থাকি, যেহেতু হিস্টামিনটাকে ব্লক দিতে হবে। H1 সমান হচ্ছে হিস্টামিনের একটি সমাণু, যেটি আমাদের বডিতে চুলকানোর জন্য এবং অ্যালার্জিক বিভিন্ন সমস্যার জন্য দায়ী। তো এটাকে ব্লক করতে হয়। যে ওষুধটা আমাদের প্রেসক্রিপশনে আছে সেটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন। ওই অ্যান্টিহিস্টামিনটা ব্যবহার করলে আমাদের হিস্টামিনের H1 সমাণুটা ব্লক হয় বা সেটাকে নিষ্ক্রিয় করে। এইভাবে আমাদেরকে সাময়িকভাবে অ্যালার্জি বা চুলকানি থেকে অ্যান্টিহিস্টামিন ঔষধ আমাদেরকে সাময়িকভাবে রিলিজ দেয়। তো হিস্টামিনের H1 সমাণুটা কোন কোন খাবার খেলে বা কিভাবে চললে আমাদের বডিতে ব্যাড এফেক্ট ফেলে বা বেড়ে যায়, যার কারণে আমাদের শরীরে চুলকানো দেখা যায়, তা আমি আপনাদের সাথে আলোচনা করব আমার পরের ভিডিওতে। আরও তথ্য আপনাদের যদি জানার থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।